আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে, আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার। যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয়, কি করে দেয়? এই সূরার প্রথম 9টা আয়াত যদি বিপদে পড়ে, শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন, শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে? আল্লাহ। বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায়, হিজরতের সময় বিশ্বনবী সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না, সবাই খালি এরকম এরকম করে, ডানে বায়ে হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায়, কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে? আল্লাহ। এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুআম্মা। কি নাম? অন্ধ করে দেয়। তাফসিরে কুরতুবীর মুসান্নিফ ইমাম আল কুরতুবী, উনাকে জালিম বাদশা বন্দী করেছিল। ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন, জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড়। উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে। উনিও দৌড়ায়, ঘোড়াও পেছন থেকে আসে। ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে? উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন। ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে, কিন্তু আজীব তামাশা, উনি বালুতে ধপাস করে পড়েই সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করতে শুরু করেছেন। ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে, কিন্তু দেখে না, সামনেই কিন্তু বসা। ওদের চোখটার অন্ধ করে দিছে কে? আল্লাহ। বিশ্বাস হয়? ঈমান হয়? এজন্য বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়তে রাজি আছেন? আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য আল্লাহ চমৎকার এভাবে এই সূরাটা শুরু করে দিলেন। 2টা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়েন সুবহানাল্লাহ। ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে? এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? এটা কি অক্ষর? 2টা। প্রথম অক্ষরের নাম, দ্বিতীয়টা আওয়াজ করে বলেন, প্রথম অক্ষরটার নাম, দ্বিতীয়টা সিন। খুব চমৎকার না? বাক্য দিয়ে এই সূরাটা শুরু করে নাই। যেমন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরার প্রথম আয়াত, এটা একটা বাক্য না? আচ্ছা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, বাক্য না? কিন্তু ইয়াসিন, এটা কি কোনো বাক্য? এটা কি কোনো শব্দ? না, এটা কাটা 2টা অক্ষর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ 114টা সূরার প্রায় 29টা সূরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ নাই? এই 29টা সূরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কখনো 2টা অক্ষর দিয়ে, কখনো 3টা দিয়ে, কখনো 4টা দিয়ে, কখনো 5টা দিয়ে। একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সূরা শুরু করেছেন। এরকম একটা সূরা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন, নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে। তারপরে কফ, এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ।
এবার বলেন 2 অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন। এত দূরে যান কেন? এটা আছে না নাই? ইয়াসিন, সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন 2 অক্ষর দিয়ে, তারপরে হামিম। এবার 3 অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করছেন এরকম, আলিফ লাম তাসিন মিম, আল্লাহু আকবার। আবার 4টা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম আছে না নাই? আবেশাব কোন? আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম সাদ, আছে না নাই? আবার 5টা কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরাও আছে না নাই? সূরা মারিয়ামের শুরুতে কি আছে? কাফ হা ইয়া আইন সাদ, সুবহানাল্লাহ পড়েন। এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন, কোন বাক্য দিয়ে নয়, কোন শব্দ দিয়ে নয়, কি দিয়ে? হারফ দিয়ে। হারফ, এই হারফগুলোরে বলে হুরুফ আত-তাহজ্জি বা হুরুফ আল-মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর। মনে রাখবেন কোরআনের আয়াতগুলো 2 ভাগে বিভক্ত, একটা মুহকাম, একটা মুতাশাবিহ। মুহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি, যেগুলোর ব্যাখ্যা আমরা জানি, যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে। আর মুতাশাবিহ আমরা অর্থ জানি না, আমরা ব্যাখ্যা জানি না, এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না। জানে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন ও জাহেলি যুগের লোকেরা, শোনো শোনো, এত আরবি কবিতা বানাতে পারো, এত গল্প লিখতে পারো, আরবিতে এত নোবেল বানাতে পারো, উপন্যাস বানাতে পারো, আর্টিকেল লিখতে পারো, আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে, বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল। আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই। কবিতা, গদ্য, পদ্য, গল্প, উপন্যাস, রচনা, প্রবন্ধ, আর্টিকেলের শৈলাপ। এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, এত অর্থ করতে পারো, এত ব্যাখ্যা জানো, এত বড় বড় বুলিয়া ওড়াও, এত কিছু তুমি জানো, তাহলে বলো ইয়াসিন অর্থ কি? সুবহানাল্লাহ কইবেন না? তাইলে বল নুন অর্থ কি? কফ মানে কি? আলিফ লাম রা মানে কি? ফাবুহিতাল্লাযী কাফার। কেউ জানে না, কেউ উত্তর দিতে পারে না। কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুআজিজা, এটার অর্থ কেউ জানে না। আর এগুলোর অর্থ নিয়ে খোঁচাখুচি করাও ঠিক না। তবে মুফাসসিরিনে ইকরাম এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন। যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান, হে মানুষ। সুবহানাল্লাহ পড়েন। কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইয়্যিদ আল মুরসালিন। কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ, আল্লাহর নাম। কেউ বলেছেন এটা হতে পারে ইসমুন লিন নবী, বিশ্ব নবীর নাম। আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম। কোন সুবহানাল্লাহ। এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না। জানে কে? আল্লাহ। চিৎকার করে বলতে হবে, জানে কে? আল্লাহ। তাহলে ইয়াসিন মানে আমরা জানি না। ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর? এজন্য এই সূরাটা জানাতুন সূরা নয়, এটা তো কোরআনের কলিজা, হার্ট, হৃদয়। এজন্য সূরাটা সূরাতুল আযীমা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের দেহে যেমনি কলব আছে, প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে, অন্তর আছে, কোরআনেরও কলব আছে না নাই? কোরআনের কলবের নাম চিল্লায় বলেন, কোরআনের কলবের নাম। আবার বিশ্বনবী বলতেন ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন। তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সূরাত ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাত ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব। একবার পড়লে 10 পড়ার সওয়াব। আবার মুমূর্ষ ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে। তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মনে থাকবে? কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন?
সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো? সূরা ইয়াসিন ছাড়াও এই সূরার অনেকগুলো নাম তাফসীর গ্রন্থে পাওয়া যায়। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল কাদিয়া, সূরাতুল তাকদি হাজাত কারিহা। যে এই সূরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে, প্রয়োজন আছে, এই সূরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয়। আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই? কার কাছে চাইবো? বিপদে পড়লে কারে বলবো? আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে। কোথায় শেয়ার? আগে শেয়ার দিব কার কাছে? মনে থাকবে? বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না, বন্ধুরে শেয়ার করব না, বউয়ের কাছেও পরে শেয়ার করব, আগে শেয়ার করব কার কাছে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন এই সূরার নাম সূরাতুল কাদিয়া, মানুষের হাজত পূরণ করে দেয়। এই সূরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন, সূরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? তাহলে পেলাম সূরাতুল কাদিয়া। আরেকটা নাম আছে সূরার, সেটা হচ্ছে সূরাতুল আযীমা, সুমহান সূরা। কি সূরা? সুমহান, আযীমা। এই আযীম আর আযীমা এই শব্দ দুইটা অনেক দামি, আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আযীম শব্দ বলেছেন, তাই না? রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই, আপনারে আমি দিয়েছি আযীম একটা চরিত্র, খুলুকুন আযীম। And verily indeed you are on a very good standard of character. অসাধারণ চরিত্র দিয়েছে। বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? কথা বলে না, তাফসীর শিখে যেতে হবে। কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম। আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যে আযীম বলেছেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি? কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আযীম, আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লাহ বললেন আযীম। আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব, গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব। এই কথাও কোরআনে আছে না নাই? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিয়াতু মাল কারিয়া। পুরো পৃথিবী কাঁপিয়ে দিব। এই কাঁপাকাঁপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে? এই ভূমিকম্পকে আল্লাহ বলেছেন আযীম। ইন্না জালজালাতাস সাআতি লা শাইউন আযীম। সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থকোয়েক নয়, সাধারণ ভাইব্রেশন না।